আসসালামু আলাইকুম फ्रेंड्स, আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পিঠা রেসিপি শেয়ার করব। অবশ্যই পিঠাটা শিখতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে, কোথাও স্কিপ করা যাবে না। এই পিঠাকে বলে বকুল পিঠা। তবে এই পিঠাটি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় এবং অনেক দিন ধরে মচমচেও থাকে। আমি প্রথমে একটি পাত্রে পানি এবং লবণ নিয়ে এবং সাদা ময়দা নিয়ে একটি ডো তৈরি করব নরমাল পানি দিয়ে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডোটা একদম মসৃণ হয়ে আসলে তাও বেশ কিছুক্ষণ মাখাতে থাকব। এই দেখুন আমার ডো তৈরি করা শেষ। এখন এর মাঝে একটু সামান্য সাদা তেল দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট রাখবো। আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার একটি ফিরে বেলনে বেলে নিয়ে রুটি মতো বেলে নেব এবং যে সাইজের পিঠা বানাবো সেই অনুযায়ী কেটে নেব। দেখুন, তারপরে খুন্তি দিয়ে এইভাবে কেটে নেব। তারপরে দুই পাশ থেকে এইভাবে দেখুন আস্তে আস্তে টেনে এক জায়গায় করে নিব। তারপর মাঝে একটুখানি ফাঁকা করে এক মাথা ওর ভিতরে ঘুরাইয়ে দেব। ব্যাস তৈরি আমাদের বকুল পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন কিভাবে বানাচ্ছি, আপনারা অবশ্যই খেয়াল করেন, তাহলে আপনারাও শিখতে পারবেন। ব্যাস তৈরি আমাদের বকুল পিঠা। এই দেখুন বেশ অনেকগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি। এটা গোলাপ পিঠা। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের গোলাপ পিঠা রেসিপি শেয়ার করব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে। আপনারাও চেষ্টা করেন, আপনাদের পিঠাগুলো এত থেকেও বেশি সুন্দর হতে পারে। এখন আমি পিঠাগুলো ভাজি করে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবং আস্তে করে সমস্ত পিঠাগুলোর ভিতর দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন কেমনি আমি উল্টাই পাল্টাই পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো বেশ বাদামি কালার মতো হয়ে আসলে আমি নামিয়ে রাখবো। দেখুন, এই দেখুন আমার পিঠাগুলো ভাজা শেষ। এরকম কালার হলে অনেক দিন ধরে মচমচে থাকে। আমি সাথে কিছু মদন ভাজাও বানিয়ে নিয়েছিলাম, সেগুলোও ভেজে নিচ্ছি। মদন ভাজাগুলো বেশ নাড়াচাড়া করছে যাতে একটার সাথে আর একটা না লেগে যায়। এবং একটি পাত্রে লবণ, চিনি এবং সামান্য পানি দিয়ে আঠা আঠা শিরা তৈরি করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে শিরাটা যখন একদম আঠা আঠা হয়ে আসবে, এমন সুতা মতো হয়ে যাবে, তখন তার মধ্যে পিঠাগুলো আমি ঢেলে দিব এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে সমস্ত পিঠার গায়ে এই শিরাটা লেগে যায়। তারপর নিচে নামিয়ে নাড়াচাড়া করব যাতে শিরাটা তার পিঠার গাত থেকে শুকিয়ে যায় এবং এরকম সাদা সাদা চিনি চিনি হয়ে থাকে। এই দেখুন পিঠাটা কত সুন্দর দেখাচ্ছে। ঠান্ডা অবস্থায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। ব্যাস তৈরি আমার পিঠা। এবং ঠান্ডা করে সবাইকে পরিবেশন করেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করেন।